1 লক্ষ অধিক ভোটে জিতবে কি না জিতবে সেটা সিদ্ধান্ত করবে ভাঙড়ের মানুষ, সেটা ক্যানিংয়ের মানুষ সিদ্ধান্ত করবে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে 1 লক্ষ ভোটে জিতবে না ওর ডবল ভোটে হারবে সেটা ভাঙড়ের মানুষ সিদ্ধান্ত করবে। দিয়েছে পলিটিক্সে অনেক কিছু গেম ঘোরে, অনেক গেম ঘোরে। আমার বাড়ির সামনে তোরা ধর্নায় বস, ওরা ভুলভাল বলে বেড়াচ্ছে, কারণ ওদের বুথে অক্সিজেন দেওয়ার জন্য। বুথে তো কর্মী নেই, নেতাদের একটু অক্সিজেনে যদি বুথেগুলো বার হয়। এখনও দেখছি এই মুহূর্তে শোনা যাচ্ছে যে বিশেষ করে এই ভাঙড়ে যারা তৃণমূল বা শাসক গোষ্ঠীর সদস্য আছে তারা বলছে যে আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই ভাঙড় থেকে শওকত মোল্লাকে কম করে 1 লাখ ভোটে জয়লাভ করে তাকে বিধানসভায় পাঠাবে। সর্বপ্রথম যে বাবু বলেছে তার উদ্দেশ্যে বলি, লোকসভায় পুরো বিধানসভা ছাপ্পা মেরে কত হাজার জিতেছে বাবুরা। মেনলি ব্যাপার হলো ওদের পায়ের তলায় আজকে মাটি নেই। ভাঙড় তথা ক্যানিং তথা পশ্চিমবাংলার প্রতিটা কেন্দ্রে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে পাগলা হয়ে গেছে। আমার বাড়ির সামনে তোরা ধর্নায় বস, ওরা ভুলভাল বলে বেড়াচ্ছে, কারণ ওদের বুথে অক্সিজেন দেওয়ার জন্য। বুথে তো ছেলে নেই, কর্মী নেই। দুটো একটা জায়গায় আজকে প্রার্থী ডিক্লেয়ার হয়ে গেছে, 4-5টা দিন হয়ে গেল। সেখানে একটা দুটো জায়গায় দিয়ার লেখান কোনো বুথের উপচাকা নেই। মানে বুঝে নিতে হবে ওরা ওদের প্রার্থী তথা তৃণমূল কংগ্রেসের যারা উদ্যোগ নেতৃত্ব তারা ভয়ের মধ্যে আছে, সেখানে উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে। 1 লক্ষ অধিক ভোটে জিতবে কি না জিতবে সেটা সিদ্ধান্ত করবে ভাঙড়ের মানুষ, সেটা ক্যানিং। কারণ মিটিং মিছিল হয়েছে ভাঙড় তথা পশ্চিমবাংলার মানুষ জানে, ক্যানিং পূর্ব মৌখালি টুকালি যত দিক বাইরে থেকে লোক আছে, কিন্তু ভোটটা কিন্তু ভাঙড়ের মানুষ দেবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে 1 লক্ষ ভোটে জিতবে না ওর ডবল ভোটে হারবে সেটা ভাঙড়ের মানুষ সিদ্ধান্ত করবে। ইতিমধ্যে বলা হচ্ছে শওকত মোল্লা বিগত দিন দাবি করছে যে আরাবুল, যিনি একসময় নওশাদকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া করতেন, একেবারে তীর্যক আক্রমণ করতেন, সেই আরাবুল নওশাদকে পাশে পেয়ে নাকি আগামী দিনে বিশেষ ভালো ফল করতে পারবে না। এই গদ্দার পার্টির সঙ্গে তিনি নাকি হাত মিলিয়েছেন, এমনটি দাবি করছেন আরাবুলের বিরুদ্ধে শওকত মোল্লা। কি বলবেন? শওকতকে প্রথম আমি জিজ্ঞাসা করতে যাই, যাকে নিয়ে আপনি ঘুরছেন বাহারুল ইসলাম যখন আপনার বিধানসভায় ক্যান্ডিডেট পায় তখন বাহারুল ইসলামকে কেউ বলা হয়েছে যে আইএসএফের দালাল। তাহলে বাহারুল ইসলামের কাছে এই কথাটা যাচ্ছে না কেন? মেনলি ব্যাপার হলো এটাই, আজকে আমার বিধায়ক যখন দাঁড়িয়ে থেকে পলিটিক্স করতে এসছি মানে যে এক জায়গায় দাঁড়িয়ে থাকবো এটা বড় ম্যাটার নয়। মানুষের স্বার্থে আজকে আমরা পশ্চিমবাংলা তথা মানুষ, ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের স্বার্থে, মানুষের স্বার্থে আমরা যাকে প্রয়োজন আমরা তাকে নিয়ে কাজ করবো। পলিটিক্সে অনেক রকম গেম ঘোরে। সেই আমরা বারংবার লক্ষ্য করেছি বছরে 12 মাসের মধ্যে 13 মাস এই ভাঙড়ের বিধায়ক শওকত মোল্লা কিন্তু এই ভাঙড়ে থাকতে দেখতে পেয়েছি, কিন্তু যখন তাকে দল থেকে এই ভাঙড়ের প্রতিনিধি করলেন তখন তিনি বারবার সেখান থেকে একটা অভিযোগ তুলছেন। তাহলে সেখানে কোথাও কি আইএসএফের পক্ষের হাত শক্ত থেকেই কি পিছিয়ে যাওয়ার চেষ্টা করছে নাকি? এটা তো 100 বার আইএসএফের হাত শক্ত আছে, সেটা তো 100 বার। উনি এটাও ভয় পাচ্ছে, একটুখানি কথা বলি, যে বাহারুল আজকে ক্যানিং পূর্বে দাঁড়িয়েছে, সেই বাহারুল একটা সময় আরাবুল ইসলামের হাত ধরে তৃণমূল কংগ্রেসে আসে। আমরা দেখলাম সেই আরাবুল ইসলামকে গাদ্দার, ঢুকতে দেবো না, ভাঙড়ে পিটবো, মারবো, এটা করবো ওটা করবো বলে বেড়া। তারপরে কি দেখলাম আমরা, এই বাহারুল ইসলাম যখন আরাবুল থেকে ছিটকে আসলো, 1 নম্বর 2 নম্বর ভাগাভাগি হলো আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদের মধ্যে, তখন দেখলাম এই বাহারুল ইসলাম ছোটো ভাই রিন্টু বড় বড় কথা বলে, দেখলাম কাইজারের পায়ের সামনে পড়ে থাকতো। আমি খুদ প্রমাণ, আমার ভিডিও অফিস থেকে তুলে নিয়ে যখন গেছে আমি নিজে দেখেছি কাইজারের পায়ের ধারে বাহারুলকে বসে। বাহারুল এখন কাইজারকেও বলছে ঢুকলে পিটবো, অফিস ভাঙচুর হাবিজাবি সব কিছু করে যাচ্ছে। সেই শওকত মোল্লাও জানে যে বাহারুল ইসলাম আমার যখন পূর্ব ক্যানিংয়ে দাঁড়িয়ে আছে, 2 দিন পরে যদি পূর্ব ক্যানিং থেকে যেতে, আমি শওকত আমাকেও চিনবে না, কারণ ভাঙড় তো যে হারবে, ক্যানিং পূর্বে তো হারবে। তারপরেও আপনারা এতটুকু অপেক্ষা করুন 4 তারিখ পর্যন্ত, না যেন চালতাবাড়ি না যেন ওই বাহারুলকে হারিয়ে দেয়। চালতাবাড়িয়ায় বোমা বিস্ফোরণ হয়েছিল, এনআইএ তদন্ত দিয়েছে, কতটা খুশি? দেখুন, যে বিজয়গঞ্জ থানা যে কাজটা করছে, আমরা বিজয়গঞ্জ থানাকে আমরা ধন্যবাদ জানাই, আরও ধন্যবাদ জানাবো এর পিছনে যে যারা আছে তাদেরকে যদি বার করে। এবং যে সুরাজ মোল্লা, যে অ্যাম্বুলেন্স ড্রাইভার, আমার নলমুড়েই বাড়ি, সে পুরোকিত তৃণমূল কংগ্রেস করে এবং যে বাহারুল এবং শওকত মোল্লার সাথে খুব সুন্দর ঘনিষ্ঠতা ওর সঙ্গে, ওকে যে অ্যারেস্ট করেছে, ওই যত জায়গায় যত কিছু পাচার হয় ওই অ্যাম্বুলেন্স থেকে, ওই অ্যাম্বুলেন্সটা দেওয়া কিন্তু বাহারুল যে দক্ষিণ 24 পরগনা জেলার কর্মদক্ষ, সেই কর্মদক্ষর গাড়িটা ভালো করে দেখবেন। এবং ওই গাড়িতে করে যে লাশটা ওখানে ফেলে দিচ্ছে এবং আরও 3 জনকে যে মৌখালি যে নার্সিংহোম আছে, নার্সিংহোমে যে দিয়ে এসছে। আপনারা ভালো করে একটুখানি আমি প্রশাসনের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটুখানি ওর ফোনটা একটুখানি ভালোভাবে চেক করুন, হয়তো এর পিছনে পুরো শওকত মোল্লা জড়িত আছে। শওকত, আমাদের কাছে খবর আছে শওকত মোল্লা ওকে ডেকেছিল এই লাশটা ওখানে ফেলে দিয়ে আসার জন্য এবং যারা ওখানে ওই বোমায় আহত তাদেরকে নার্সিংহোমে ভরার জন্য। আমরা বলবো কমিশনারকে বারংবারই বলবো যে আপনারা ভালোভাবে তদন্ত করুন, এর পেছনে শওকত মোল্লার হাত আছে। ওখানে কজন মরেছে বলে আপনারা? আমাদের যতদূর আমরা দেখেছি এখনও পর্যন্ত
যে একটা লাশ যখন পাওয়া গেছে ওখানে দাবি উঠছিল দুটো লাশ, আমরা তো মনে করি যে 3টে ব্যক্তি হসপিটালে ভর্তি আছে, সেটাও নেই। কারণ 2023 সালে আমরা দেখেছি পঞ্চায়েতের নির্বাচনে 2-3টে লাশ শো করা হয়েছিল। তার বাড়ির লোক বললো যখন এটা আমার বাবা তখন আমরা জেনেছিলাম, এবং ওখানকার অনেক ব্যক্তি এখনও পর্যন্ত ঘর ছাড়া। শওকত মোল্লা বলে রেখেছে যে বাইরে কাজে গেছে, কিন্তু খবর নিলে দেখলে হয়তো অনেক লাশ পাচার করেছে। কারণ সিপিএমের হারমাত, সিপিএম থেকে মার্ডার করা এর অভ্যেস। এরা বলেছে বিধানসভা ভোটের আগে যে 6টা লাশ পড়লেও পড়বে, ভাঙর আমি পুনরুদ্ধার করব, পারলে 6টা মার্ডার করবে, নিজের দলের কর্মীদের হলেও করবে। কিন্তু আইএসএফের দিকে আমুল দিচ্ছে, কিন্তু তৃণমূল কর্মী বাড়ি ছাড়ে। দেখুন, আইএসএফের দিকে আঙুল এর আগেও তুলেছিল যখন আমাদের রাজ্জাক মারা গেছে, তৃণমূলের রাজ্জাক যখন মার্ডার করেছিল, ওই মোপাজ্জেল এবং আজাদ নামক এবং কিছু ব্যক্তি তখন আমাদের দিকে আঙুল উঠেছিল। কিন্তু পুলিশের ভূমিকা ভালো ছিল, পুলিশ যথেষ্ট পরিমাণে তদন্ত সাপেক্ষে অ্যারেস্ট করেছিল। এখনও দেখলাম যতই আমাদের দিকে আঙুল তুলুক না কেন, সেই আঙুলটা ঘুরে ওদের দিকেই যাবে। বলছিলাম আজকে এই আইএসএফে আরাবুলকে পেয়ে আপনারা কতটা খুশি? দেখুন, আরাবুলকে পেয়ে আমরা কতটা খুশি এটা বড় ম্যাটার না, কারণ একটা সময় যদি নাও আসতো আমার লড়াই দিতে হতো, আমরা আইএসএফ লড়াই দিতাম, ওটা বড় ম্যাটার না। বড় ম্যাটারটা হলো এই শওকতকে আমরা ভাঙড় তথা ক্যানিং থেকে তাড়ানোর জন্য আরাবুল ইসলাম নয়, যাকে দল আমাদের এখানে দেবে তাকে নিয়ে এদের দুজনকে তাড়ানোর জন্য আমরা প্রস্তুত। এতটুকুই, কতটা আছে না আছে এটা পরের কথা।